হাই হাই, এবার বুঝলাম টিকটকাররা কিভাবে এখান থেকে আইফোন নিয়ে যায়। দেখো আর আইফোনের দিকে তাকিয়ে আছে। আপনি কি জানেন আজকে আমরা ঘুরতে এসেছি কক্সবাজার। এই নামের ভিতরেই রয়েছে আসল রহস্য, কি জন্য এখানে টিকটকাররা আসে, এখানে আসার পরে তারা কিভাবে 17 প্রো ম্যাক্স পেয়ে যায়। আজকে এই গোপন রহস্য ফাঁস করতে যাচ্ছি। এই জায়গাটা আজকে আমরা শুধু ঘুরে দেখবো না, এই জায়গাতে আজকে আমরা ঘুরে ঘুরে খোঁজার চেষ্টা করব আসল গোপন রহস্য। তাই আমি দিলাম একটা দৌড়। এখানে বাস দেখতে পেলাম, তার মানে এখানে অনেক লোকজন আছে। এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে নদীর ধারে ছুটলাম। দেখা যাক। আমি যখনই সাগরের পাড়ে আসি, তারপরে দেখি ও ভাই এখানে দেখি ডিজে আলোক স্যার আছে। এখানে দেখি এই ভাই রে ভাই, এরা দেখি এখানে পার্টি করছে। আমিও এখানে কিছুক্ষণ উপভোগ করলাম এবং এদের সাথে মজা নিলাম। এরপরে উপরের দিকে তাকিয়ে দেখি আরে উপরেও তো দেখা যাচ্ছে পার্টি হচ্ছে। আমি কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে মানে বোট নিয়ে কিন্তু উপরে ওঠার চেষ্টা করলাম, বাট এখানে কিন্তু বোট দিয়ে উপরে ওঠা যাচ্ছিল না। তাই আমি এখানে কিন্তু গাড়ি থেকে নামার পরে হেঁটে হেঁটে উপরে যাই। তারপরে কিন্তু এখানে থেকে আমি কিন্তু সমুদ্রের দৃশ্য এবং আশেপাশের দৃশ্যগুলো স্পষ্ট ভাবেই দেখতে পারি। এখানকার দৃশ্য তো দেখলামই, এখন আমাদের আসল রহস্য খোঁজার পালা। সামনে যাওয়ার সময় দেখি ডিজে আলোক স্যার আরে এখানে কি করতেছে। ওদের কাছ থেকে জানতে পারলাম যে 3 দিন ধরে ঘুরাচ্ছে, তাও আইফোন দিচ্ছে না। আমি সামনে একটা দোকান দেখতে পাই, বললাম যে আমাকে 1 কাপ চা দেন, কিন্তু সে আমার কাছে আগে টাকা চায়, চা দিবে পরে। এইদিকে দেখি আর একজন সাহেব দেখো একেবারেই টুলের উপরে বসে আসে। ভাই রে ভাই, একটু সামনে আগাতেই দেখি টিকটকারের লোগো। ভাই রে ভাই, তার মানে এটা টিকটকারদের ক্যাম্প। আমি একটু সামনে গিয়ে দেখি আরে সত্যিই তো, দুনিয়ার যত প্রতিবন্ধী এখানে। হাই হাই, এটা কি কোনো কথা। যাই হোক, এদের এখানে ডিস্টার্ব না করে আমি এখান থেকে চলে যাই। একটু উপরে আসতেই দেখি ও ভাই এখানে দেখি রেস্ট নিচ্ছে। ভাই দুপুর টাইমে এখানে এসে তো ভুল করে ফেলেছি। অনেকেই রেস্ট নিচ্ছে, অনেকেই এক এক জায়গায় চলে গেছে ফাঁকা মাঠ। আমি দেখি এখানে একটু রেস্ট নিতে পারি কিনা। আরে না, আমার এখানে রেস্ট নেওয়া যাবে না। এখান থেকে চলে আসার পরে কেলির সাথে দেখা। আর এটাতে দেখি কেলি, লোকজন নাই এখানে দুপুর টাইম, এই কারণে এরা কিন্তু রেস্ট নিচ্ছে। আর বাকিরা কোথায় গেল ভাই, ওরা তো বাস নিয়ে এসেছে এখানে। এখানে দেখি আর একজনও বসে আছে। ভাই সবাই যার যার দোকানে কিন্তু রেস্ট নিতেছে। এগুলো তো দেখলাম সমুদ্রের সেই দৃশ্যগুলো দেখলাম, লোকজন কম, এটা আরো সুবিধা হয়েছে। ওরা আসলে কোথায় সেটা জানার জন্য একটু আগে আসি। তারপরে দেখি একটা টাকলা আমাকে ডাকতেছে। এখানে কি যেন কার্টুনে, এরা কিন্তু আমাকে ডাকতেছে। আমি পরে বুঝতে পারলাম যে এরা আসলে দোকানদার, কিছু একটা বিক্রি করতেছে এখানে, যার কারণে আমাকে ডাকতেছিল। পুরো ম্যাপ তো ঘোরাঘুরি শেষ। হঠাৎ করে তাকিয়ে দেখি ও ভাই দারুণ দারুণ গাড়ি, এত সুন্দর সুন্দর লাল টুকটুকে ল্যাম্বরগিনি। ভাই দেখে তো পুরাই অবাক। এত সুন্দর সুন্দর প্রাইভেট কার দেখে তো আমি একেবারেই মানে কি আর বলবো, এগুলো নিতে মন চাইলো। কিন্তু আমি বুঝতে পারলাম যে এখানের হেলিকপ্টার সহ সবকিছু অন্য মানুষের। আরে এই জায়গা আবার এটা কিসের ঘর, এটা আমি মনে হয় নতুন দেখলাম। আমি আস্তে আস্তে করে চুপি চুপি এই ঘরের কাছে যাই। গিয়ে দেখি ও ভাই এই কাহিনী। ভাই রে ভাই, তার মানে এখানে এরা এসে রেস্ট নিতেছে। আমি যখন দরজার এই পাশে দৌড় দিয়ে আসি, তারপরে দেখি গাইস আমি কি রুমের ভিতরে যাবো। আমি চুপি চুপি করে ঢুকে গেলাম। আসার পরে দেখি ও ভাই রে ভাই, এই জন্যই তো বলি যে এখানে টিকটকাররা কেন আসে। ভাই রে ভাই, এখানে তো আমি এগুলো দেখি একেবারেই অবাক। এবার আমাদের পরবর্তীতে যাওয়া দরকার। ও ভাই এখানে দেখি হাই হাই, দেখো দেখো আইফোন দিচ্ছে, সর্বনাশ গাইস। এরপরে কিন্তু আমরা এখানে ওদের সামনে গিয়ে দেখি ভাই একেবারে তাকিয়ে আছে। দেখো পিছনে তাকিয়ে ও ভাই আইফোনের দিকে তাকিয়ে আছে, কতগুলো ফোন, পুরান মডেলের ফোন, এবং ওই যে পিছনের বক্স কার্টুন গুলো দেখতে পাইতেছো। ভাই এবার বুঝতে পারলাম কার্টুন গুলোর ভিতরে কিন্তু প্রো ম্যাক্স আছে, 17 প্রো ম্যাক্স। আর নিচের গুলো এগুলো কিন্তু খোলা, যার যেটা পছন্দ আর কি সেটাই এখান থেকে নেবে। ভাই তাহলে তো সবাই বড়লোক হয়ে যাবে। এখানে অনেকগুলো বক্স আমি দেখতে পাইলাম। ভাই রে ভাই, আর দেখো ওরা কিন্তু সোজা তাকিয়ে আছে। এই জন্যই তো বলি টিকটকাররা কেন এত কক্সবাজার আসে। আচ্ছা গাইস, যাই হোক এখান থেকে আমি তাড়াতাড়ি পালাই, না হলে টিকটকাররা আমাকে ধাওয়া দিবে। এখান থেকে না পালাইলে আবার ঝামেলা আছে। এখানে বড় লোকদের গাড়ি আছে, গাড়ি একটা চুরি করবো নাকি।